আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে আমি খুব সহজেই তৈরি করে দেখাবো দারুণ একটি মজার রেসিপি। তো আজ আমি তৈরি করব কর্নফ্লাওয়ার হালুয়া। খুব সহজেই কর্নফ্লাওয়ার হালুয়া তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি কিভাবে তৈরি করছি। একদম অল্প কিছু জিনিস দিয়েই তৈরি করে নিতে পারবেন। তো আসুন দেখে নিই। তো এখানে আমি নিয়েছি একটা কড়াই নিয়েছি। তো প্রথমেই আমি এখানে চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে 1 গ্লাস মতো পানি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেব 1 কাপ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের বুঝে দেবেন, যদি একটু হালকা খেতে চান তাহলে কম বেশি করে নেবেন। তবে এই কর্নফ্লাওয়ার হালুয়াতে মিষ্টিটা একটু বেশি ভাব হলেই ভালো লাগবে খেতে। তো চিনিটা মেল্ট করার জন্য এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে নাড়াচাড়া করে নিয়েছি। এতে করে কী হবে, চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে বা মিশে যাবে। তো কর্নফ্লাওয়ার হালুয়া বানানো খুবই সহজ, ভিডিওটি পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর কখনো যদি না বানিয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন। তো আর এখানে আমি দেখুন কর্নফ্লাওয়ার নিয়েছি, আর সাথে একটা বাটি নিয়েছি খালি। তো এতটা আমার কর্নফ্লাওয়ার প্রয়োজন হবে না। তো এখান থেকে আমি 4 চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব। তো এখানে একটা ছোট চামচির আমি 4 চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো এবারে আমি অল্প অল্প পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে মেখে নেব, পাতলা মিশ্রণ তৈরি করে নেব। তো এই 4 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমার হালুয়া তৈরি হয়ে যাবে। এখানে আর কোনো কিছু আমি দেব না। তো কর্নফ্লাওয়ারটা মেশানোর সময় ধ্যান রাখতে হবে এতে করে এর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন হালুয়াটা খুব সুন্দর তৈরি হবে। ওর মধ্যে এই যে কর্নফ্লাওয়ার দলাটা থাকবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু এলাইচি। তো এলাইচি আমি বাড়িতে একটু থেতো করে নিয়েছি। আপনারা চাইলে পাউডারটা মার্কেট থেকে কিনে এনে দিতে পারেন। আর এখানে দেখুন চিনির শিরাটা একদম তৈরি হয়ে গেছে। তো এখানে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম এবারে আমি অল্প অল্প দিতে থাকবো আর মিশাতে থাকবো। এটা কিন্তু যখনই দেবেন তখনই কিন্তু মিশাতে হবে, মিশানো বন্ধ করলে হবে না, তাহলে দেখবেন দলা পেকে যাবে। আর নাড়তে হবে অনবরত, আর অল্প অল্প দিতে থাকতে হবে। দেবার সাথে সাথেই দেখুন কর্নফ্লাওয়ারটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, একটা জেলি পরিণত হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আপনাকে করতে হবে। আর এখানে আমি দেখুন অল্প অল্প দিয়ে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। তো এখানে দেখুন আমি সবটা দিয়ে দিলাম, দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো। আর এই নাড়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ারটা যাতে দলা না পেকে যায়। আর এখানে আমি 1 চিমটা মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফুড কালার। আপনারা চাইলে সাদাও করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার হালুয়াটার সাথে কিন্তু এই কালারটা খুব সুন্দর লাগবে দেখতে। তো কালারটা দেবার পরে অসাধারণ লাগছে একটা। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম। তো কাজু বাদামটা আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা চাইলে এখানে আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, তবে আমি এখানে খুব বেশি ড্রাই ফ্রুট দিইনি, শুধুমাত্র কাজু বাদাম দিয়েই আমি কর্নফ্লাওয়ার হালুয়াটা তৈরি করে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এলাইচি পাউডার। তো এলাইচিটা দেওয়ার পরে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এখানে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ মতো ঘি। তো এই ঘিটা আমি ঘরেই তৈরি করেছিলাম, ঘরের তৈরি গাওয়া ঘি দিয়ে দিলাম। আর ঘিটা অবশ্যই আপনাদের দিতে হবে, এখানে কিন্তু তেল দেওয়া যাবে না, ঘিটাই আপনারা ব্যবহার করবেন। তো ঘিটা দেবার পরে আমি আরও 2 থেকে 3 মিনিট মতো জাল করে নেব মিডিয়াম ফ্লেমে। আর এটা অরিজিনাল কালারটা কিন্তু অনেক সুন্দর বেশি হয়েছিল, আর ক্যামেরায় অতটা কালারটা দেখাচ্ছে না। আর এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। আর যারা অলমোস্ট করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটির শেষে একটি লাইক করে দেওয়ার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। তো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো আর বেশিক্ষণ আমি জাল করব না, এই পর্যায়ে আমি বন্ধ করে দেব। তো আপনারা বুঝতে পারবেন যে হাতাটার মধ্যেই
থেকে কিন্তু ঝরছে না, সেই পর্যায়ে আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন। পরে এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু বেশি শক্ত হয়ে যাবে। তো হাতার মধ্যে থেকে দেখুন টপ করে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা ঝরে পড়ছে না। তো তাহলে এই অবধি করতে হবে। আর এখানে আমি দেখুন একটা কেকের ট্রে নিয়েছি, বা কেক মোল্ড বা বাটি যাই হোক না কেন নিয়েছি, নিয়ে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে খুব ভালো করে মেখে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো প্লেট বা বাটির মধ্যে এই হালুয়াটা বসিয়ে নিতে পারবেন। তো ভালো করে ঘিটা লাগিয়ে নিয়েছি। তো এবারে আমি দেখুন হালুয়াটা ঢেলে দেব। আর খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এটা ছোট থেকে বড় এবং বুড়োরা তো আরও মজা করে খেতে পারবে। চিবানো ছাড়াই কিন্তু খেয়ে নিতে পারবে খুব সহজেই, একদম জেলির মতো হয়েছে। আর এই হালুয়াটা ভীষণ টেস্টি আর সুস্বাদু তৈরি হয়েছিল। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখানে দেখুন পুরো হালুয়াটা আমি দিয়ে দিলাম, একটু একটু ওপরটা আমি সমান করে নিচ্ছি। তো এই অবস্থায় আমি 20 মিনিট মতো রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি বসে যাবে। আর নর্মাল এমনিতেও রেখে দিলে সেখানেও কিন্তু 20 থেকে 30 মিনিট মতো রাখলেই হবে। তো এখানে দেখুন 20 মিনিট রাখার পরে খুব সুন্দরভাবে বসে গেছে। তো এবার একটা আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো এখানে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর অনেকটা লোভনীয়, আর খেতে সত্যি করেই ভালো হয়েছিল। আমি এটা প্রথমবার ট্রাই করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো আমি কেটে নিচ্ছি। তো এইভাবে আপনারা বানিয়ে বেশ কিছুদিন কিন্তু রেখে দেওয়া যাবে, নষ্ট হবে না। চাইলে আপনারা ফ্রিজে এবং নর্মাল টিফিনের মধ্যেও বানিয়ে রেখে দিতে পারবেন। টপ করে কিন্তু এই হালুয়াটা নষ্ট হবে না। তো হালুয়াটা খেতে অনেক সুন্দর হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।